ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি, তোমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এই ভিডিওটাকে পুরোটা দেখো। হতাশা তোমার আমার জীবনের একটি কমন অধ্যায়। এ পৃথিবীর জীবন নামের প্রতিটা বইয়ের একটা কমন অধ্যায়। তোমার জীবনে যদি হতাশা এসে থাকে, তুমি যদি হতাশার শিকার হয়ে থাকো, তাহলে অবাক হওয়ার কিছু নেই। তার কারণ প্রতিদিন প্রায় পৃথিবীর 100 কোটি মানুষ হতাশার শিকার হয়ে থাকে। এটা এমন একটা অধ্যায় যে তুমি চাইলেও তাকে বাদ দিতে পারবে না, তুমি চাইলেও তাকে ইগনোর করতে পারবে না। জীবন নামের বইয়ে এই কিছু অধ্যায়, তার মধ্যে একটি হচ্ছে হতাশা, 2 হচ্ছে সমস্যা, 3 হচ্ছে দুঃখ, 4 হচ্ছে কষ্ট। এই ধরনের কিছু অধ্যায় যাদেরকে তুমি চাইলেও বাদ দিতে পারবে না। মনে রেখো, তুমি তোমার জীবনের রাইটার। তুমি হয়তোবা এই সমস্ত অধ্যায়কে বাদ দিতে পারবে না, তবে তুমি চাইলে এই সমস্ত অধ্যায়কে সংক্ষিপ্ত করতে পারবে। হতাশাকে সংক্ষিপ্ত করতে পারবে, দুঃখকে সংক্ষিপ্ত করতে পারবে, টেনশনকে সংক্ষিপ্ত করতে পারবে। তুমি চাইলেই এই সমস্ত অধ্যায়কে অতি সংক্ষিপ্ত করতে পারবে। মনে রেখো, দিনের ক্ষুদ্র সময়ের জন্য তুমি যদি হতাশার শিকার হয়ে থাকো, তাহলে সেটা কোনো বিষয় না, তাহলে সেটা গ্রহণযোগ্য। তবে তুমি যদি দিনের পর দিন বেশিরভাগ সময়টাই হতাশার শিকার হয়ে থাকো, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এই কারণেই, তার কারণ হতাশাকে যদি কোনো একটা মেডিসিন ভাবা হয়, যদি কোনো একটা ওষুধ ভাবা হয়, তাহলে এটি এমন একটি মেডিসিন, এটি এমন একটি ওষুধ যার কোনো উপকারিতা নেই, আছে শুধু হাজারো অপকারিতা। হতাশা যদি একটি ওষুধ হয়ে থাকে, তুমি জানো সেই ওষুধের ক্ষতিটা কতটা, তুমি জানো সেই ওষুধের ক্ষতির মাত্রাটা কতটা, তুমি জানো সেই ওষুধটা তোমার পক্ষে কতটা ক্ষতিকর। তারপরেও তুমি কেন এটা গ্রহণ করো? তুমি হয়তো এখন বলবে যে আমি এটা না চাইতেই চলে আসি, আমি কি চাই যে হতাশা আসুক? মনে রেখো, উপরওয়ালা দেওয়া এই পৃথিবীর সবথেকে বড় উপহারও হচ্ছে সময়। তোমার জীবনটা কিন্তু অতি সংক্ষিপ্ত। মৃত্যু পৃথিবীতে কখন কার চলে আসে কেউ বলতে পারে না। আর এই ক্ষুদ্র জীবনে একটা বৃহৎ সময় তুমি হতাশার ডিপ্রেশনে কাটিয়ে দেবে, তুমি দুঃখে কাটিয়ে দেবে, এটা তোমার সাথে যায় না, এটা তোমার সাথে যায় না। এই কারণে, তার কারণ তুমি তোমার জীবনের লেখক, তুমি তোমার জীবনের লেখক। তুমি চাইলেই যে কোনো অধ্যায়কে ছোট করতে পারো, তুমি চাইলেই যে কোনো অধ্যায়কে বড় করতে পারো, তুমি চাইলেই তোমার জীবনের হতাশা নামের অধ্যায়কে সংক্ষিপ্ত করো। তোমার এই হতাশা, তোমার এই টেনশন, তোমার এই ডিপ্রেশন তোমার জন্য কতটা ক্ষতিকর সেটা তুমি নিজেও জানো না। দেখো, মৃত্যু কার কখন হবে সেটা আমরা বলতে পারি না, এটা তিনি ভালো জানেন, এটা উপরওয়ালা ভালো জানেন। সায়েন্স বলে যে সমস্ত মানুষ দিনের বেশিরভাগ সময় দুঃখে অতিবাহিত করে, হতাশায় অতিবাহিত করে, টেনশনে অতিবাহিত করে, তাদের আয়ু সাধারণত কম হয়। সেই জন্য দেখবে আজকাল মানুষ লাফিং গ্যালাস খুঁজে। গ্রামে এটা দেখা যায় না, গ্রামের মানুষের খুব একটা বেশি প্রয়োজন হয় না, তার কারণ শহরের মানুষের মধ্যে হতাশা একটু বেশি তো দেখা যায়। শহরের মানুষেরা লাফিং গ্লাস খুলেছে, তার কারণ কি জানো? তার কারণ তারা নিজেকে রোগমুক্ত রাখতে চায়, নিজের জীবনকে সুখী রাখতে চায়, কৃত্রিমভাবে সুখী বানাতে চায়। তারা চায় তাদের আয়ু যেন বৃদ্ধি পায়। ভাবে আজকাল মানুষ হতাশা, দুঃখ, টেনশনকে কাটানোর জন্য কত রকম পদ্ধতি অবলম্বন করে, কিন্তু আসলে কি বলতো, এগুলো মন থেকে কন্ট্রোল করা হয়। মনে রেখো, তোমার মস্তিষ্ক তোমার মন কন্ট্রোল করে। তাই তুমি যখন কোনো সিদ্ধান্ত নেবে,
সেটা তোমার মন থেকে নিও, তোমার ব্রেন থেকে নিও। তার কারণ কি? তার কারণ ওই একটাই, যখন তুমি কোনো সিদ্ধান্ত মন থেকে নেবে সেটা দীর্ঘস্থায়ী হবে। মন থেকে যেটা গ্রহণ করো, আমার সাথে যেটা হচ্ছে সেটা আমার ভালোর জন্য হচ্ছে। এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি বলে যে আমি কখনো হতাশার শিকার হইনি, সেটা বিশ্বাসযোগ্য হবে না। তবে সেটা ধরে নিতে হবে যে সব থেকে বড় মিথ্যাবাদী। তার কারণ এটা জীবনের একটা অধ্যায়। এই অধ্যায়কে তুমি চাইলেও বাদ দিতে পারবে না। তবে মনে রেখো, এ অধ্যায়কে তুমি চাইলে সংক্ষিপ্ত করতে পারবে। আর তোমার জীবনে তুমি রাইটার, তোমার জীবনেই তুমি লেখক। তুমি তোমার জীবন নামের বইকে কেমন ভাবে লিখবে এটা তোমার উপর নির্ভর করছে। প্রিয় ভাই আমার, হতাশা এমন একটা ওষুধ, এমন একটা জিনিস যার কোনো উপকারিতা নেই, আছে শুধু হাজারো অপকারিতা। তোমার কাছে আমি অনুরোধ করব, তোমার হতাশা যেন তোমার কাছে নেশা না হয়ে যায়। তোমার হতাশা যেন তোমার কাছে নেশায় না পরিণত হয়। তার কারণ কি জানো? হতাশাকে নেশা কেন বলছি জানো? নেশা সেই সমস্ত জিনিসকেই বলা হয় যেগুলো আমরা করতে অধিক পছন্দ করি। তাহলে হতাশা যখন তুমি অধিক পছন্দ করো, বা ডিপ্রেশন বা টেনশন, এই সমস্ত জিনিসগুলো যখন তুমি অধিক পছন্দ করবে, অথচ তুমি জানো এগুলো তোমার শরীরের পক্ষে ক্ষতিকর, তখন সেটাকে নেশা বলা হয়। তখন সেটাকে বলা হবে তুমি হতাশা নামের নেশায় শিকার, তুমি ডিপ্রেশন নামের নেশায় শিকার, তুমি টেনশন নামক নেশায় শিকার। তোমার ঈশ্বর যদি তোমাকে কোনো সমস্যায় দিয়ে থাকে, তবে মনে রেখো তুমি সেই সমস্যার সমাধান করার যোগ্য বলেই তোমাকে দেওয়া হয়েছে। তুমি সেই সমস্যার সমাধান করার যোগ্য বলেই তোমাকে তোমার ঈশ্বর গ্রহণ করেছে। এই সমস্ত কাজগুলোর জন্য এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে আলাদা আলাদা ক্ষমতা আছে। তোমাকেও কোনো না কোনো ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। সেই সমস্ত ক্ষমতার উপরে সেই সমস্ত ক্ষমতাকে চর্চা করো। শেষে ওই একটাই কথা বলবো, হতাশা তোমার আমার জীবনের একটা কমন অধ্যায়। এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবন নামের বইয়ে একটা কমন অধ্যায়। তুমি চাইলেই হয়তো বা হতাশাকে অ্যাভয়েড করতে পারবে না, এই অধ্যায়টাকে রিমুভ করতে পারবে না। তবে মনে রেখো, আমাদের জীবনে আমরাই রাইটার, আমরাই লেখক। আমাদের জীবনে আমরাই লেখক। আমরা চাইলেই এই অধ্যায়টাকে সংক্ষিপ্ত করতে পারবো। আমরা চাইলেই এই অধ্যায়ের ভিতরের বিষয়বস্তু পরিবর্তন করতে পারি। আমরা চাইলেই আমাদের জীবনের বইকে নিজের মতো করে লিখতে পারি।